হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের উপাদানসমূহ বা ইংরেজিতে যাকে বলি কম্পোনেন্টস অফ মাইক্রোসফট ওয়ার্ড। তো প্রথমে আমরা দেখে নেব যে আমাদের পুরানো ভার্সন মাইক্রোসফট ওয়ার্ডের তার ইন্টারফেসটা কেমন ছিল, অর্থাৎ ইউজার ইন্টারফেস বা ইংলিশে যাকে বলে ইউআই, শর্টে বলে ইউআই। এখন চলো আমরা আমাদের স্ক্রিনে দেখানো স্টার্ট করি। এখানে দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনশটটা আছে, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা পুরানো ভার্সনের স্ক্রিনশট এবং কোন জিনিসগুলোকে কি বলে এখানে দেখো সেইগুলোকে মেনশন করা আছে। এখানে সেভ বাটন আছে, তারপরে প্রিন্ট প্রিভিউ আছে, মেনু বার, টাইটেল বার, মিনিমাইজ কোন বাটন দিয়ে করে, ম্যাক্সিমাইজ কোন বাটন দিয়ে করে, ক্লোজ কোন বাটন দিয়ে করে, যদি কোনো হেল্প লাগে তাহলে হেল্প সেকশন আছে, স্পেশাল ফিচার্স আছে, ভার্টিক্যাল বার আছে, এখানে জুম কিভাবে করা যায়, ডিভিশন বাই পেজ, হরাইজন্টাল স্ক্রল বার, এদিকে আছে টাস্ক বার, কারেন্ট পেজ লোকেশন, এদিকে কার্সার, তারপর এখানে ফরম্যাটিং টুলবার, অ্যাকশন এরিয়া, রিবন, সমস্ত কিছু আছে। আমরা এখন এই ভার্সনটা যেহেতু পুরানো ভার্সন, এখানে এক্সপ্লেন করে দেখালে অতটা ঠিকঠাক বোঝা না যেতেও পারে, সেই জন্য আমি রিসেন্ট ভার্সন যেটা আছে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা জিনিসকে কোনটাকে কি বলে আবারও সেটা একবার এক্সপ্লেন করব। তো প্রথমেই তার জন্য রিসেন্ট ভার্সনটা এখন এরকম দেখতে হয়েছে, যার বিভিন্ন কম্পোনেন্টগুলো নিয়ে এখন অল্প অল্প করে ডিসকাস করবো এবং কোনটাকে কি বলে সেটা আমরা জানবো, যাতে করে পরবর্তী সময়ে যদি কোনো আমাদের স্পেসিফিক্যালি কোনো কম্পোনেন্টের কথা বলি যাতে সেটা ব্রেনে ট্রিগার করে এবং সেটা আমরা ধরে নিতে পারি খুব সহজেই। ঠিক আছে, দেখো প্রিভিয়াস ভার্সনের যে ইউআইটা ছিল বর্তমানে কিন্তু এটা এইভাবে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি হয়েছে আরও। ঠিক আছে, তো এখন আমরা এক একটা কম্পোনেন্টকে যদি নিয়ে আলোচনা করি, দেখো প্রথমেই আছে এই সেকশনটা, এই সেকশনটাকে আমরা বলবো অ্যাকশন, সেভ অ্যাকশন সেকশন। অর্থাৎ কোনো একটা ইউজার মাইক্রোসফট ওয়ার্ডকে অফিস 365-এর মধ্যে ইউজ করতে পারে অফিসিয়াল পারপাসে বা পার্সোনাল পারপাসে। তো এই যে অটো সেভ বাটনটা আছে এর অর্থ হলো যদি এটা শেয়ার পয়েন্টে যদি ফাইলটা সেভ করা হয় বা ওয়ান ড্রাইভে সেভ করা হয়, তাহলে যদি এই বাটনটা অন করে রাখি তো সেটা কিছুক্ষণ পর পর আমাদের ফাইলটা সেভ করতে থাকবে। অর্থাৎ হঠাৎ করে আমার কম্পিউটারের শাটডাউন হওয়ার জন্য আমরা যে কাজগুলো করছিলাম সেটা কিন্তু হারিয়ে যাবে না। এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমরা বানাতে পারি, যেগুলো প্রিন্ট আউট করতে পারি, বুক বানাতে পারি, থিসিস বানাতে পারি এখানে এই ওয়ার্ড ফাইলের মধ্যে, তারপরে সেটা বিভিন্ন ফরম্যাটে আমরা সেভ করতে পারি। তো যাতে করে হারিয়ে না যায় সেই জন্য এটা অটো অন করা থেকে অটো সেভটাকে অন করতে হবে। তারপরে এটা সেভ বাটন আছে, এটা ডু আনডু বাটন আছে, অর্থাৎ কোনো একটা কাজ করলাম, করার পরে যদি ভুল হয়ে যায় সেটাকে আনডু করতে পারবো, আবার রিডু বাটন আছে, পুনরায় সেটাকে ফিরিয়েও নিয়ে আসতে পারবো। তো এই সেভ সেকশনটাকে বলা হয় সেভ অ্যাকশনস বা অটো সেভ অ্যাকশন। দেন আফটার দ্যাট আমাদের পরের যে সেকশনটা আছে সেটা হচ্ছে ডকুমেন্ট টাইটেল সেকশন বা টাইটেল বার। এখানে কি করা হয়, যদি আমরা এই ফাইলটাকে সেভ করি কোনো একটা নাম দিয়ে সেভ করতে হবে, তুমি যেই নামে সেভ করবে সেই নামটা এখানে রিফ্লেক্ট হবে, সেই জন্য এটা টাইটেল বার, অর্থাৎ ডকুমেন্টের টাইটেলটা কি। এরপরের যে সেকশনটা আছে সেটা হচ্ছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ। এখানে দেখো এই বাটনটাতে ক্লিক করলে ডকুমেন্টটা মিনিমাইজ হয়ে টাস্ক বারে চলে আসবে। এটা ছোট অবস্থা থাকলে এটা বড় করার জন্য এই বাটনটা ম্যাক্সিমাইজ বাটনটা ইউজ করা হয়। আর ডকুমেন্টটাকে যদি ক্লোজ করে দিতে চাই তাহলে এই ক্লোজ ক্রস বাটনটাই আমরা প্রেস করি। আর এখানে এআর লেখা আছে, অর্থাৎ কোন পার্টিকুলারলি কোন ইউজারটা মাইক্রোসফট ওয়ার্ডকে ইউজ করছে তার প্রোফাইলটা এখানে শো করবে। অর্থাৎ এখানে AR আছে মানে রুম্মান আনসারি, এটা আমার প্রোফাইলটা এই নামে সেভ করা আছে সেই জন্য এটা AR আছে। কেউ যদি পিকচার দিয়ে তার প্রোফাইলটা সেভ করে রাখে তাহলে এখানে তার পিকচারটা, ফটোটা এখানে শো করবে। নেক্সট আমাদের যে সেকশনটা সেটা হচ্ছে মেনু বার সেকশন, এটাকে বলে মেনু বার। এবং মেনু বারের মধ্যে বিভিন্ন রকম ট্যাব আছে, ফাইল ট্যাব, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এবং প্রত্যেকটা মেনু বারের সেকশনের মধ্যে প্রত্যেকটা ট্যাবের কিন্তু আলাদা আলাদা কাজ আছে।
কোনটা কি পারপাসে ইউজ করা হয়, যখন আমরা স্পেসিফিক্যালি কোনো একটা ট্যাবের প্রয়োজন হবে তখন সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তারপরে ধরো তুমি একটা কোনো ডকুমেন্ট বানিয়েছো, সেই ডকুমেন্টটার মধ্যে তোমার সুপারভাইজার তোমার ডকুমেন্টটাতে কোনো যদি চেঞ্জ করতে হয় তাহলে স্পেসিফিক্যালি সেই ডকুমেন্টটাতে এখানে কমেন্টস দিতে পারবে এবং সেই কমেন্ট অনুযায়ী তুমি তোমার ডকুমেন্টটাকে চেঞ্জ করে নিতে পারবে। তো কমেন্টিং ফিচার্স আছে। তারপরে এডিটিং মানে বাই ডিফল্ট কোনো যখন একটা ফাইল ওপেন করা হয় সেটা রিড অবস্থায় থাকে, তুমি যদি তোমার যদি সেই ফাইলটার মধ্যে অর্থাৎ ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে অ্যাক্সেসের পারমিশন থাকে তবে তুমি এডিট করতে পারবে, নচেত করতে পারবে না। কারণ অনেক ফাইল থাকে যেগুলো অনলি রিড এবল ফাইল থাকে, সেগুলো কিন্তু এডিট করা যায় না, তার জন্য পারমিশন থাকে। তো সেই জিনিসগুলোকে ম্যানেজ করা হয় এডিটিংয়ের মাধ্যমে। এবং শেয়ার, এখানে যদি শেয়ার করা হয় তাহলে স্পেসিফিক ফাইলটা যদি তুমি ওয়ান ড্রাইভে বা অন্য কোনো শেয়ার পয়েন্টের কোনো একটা ড্রাইভে সেভ করো তাহলে শেয়ার করতে পারবে। এই ফাইলটার একটা লিঙ্ক জেনারেট করে তুমি মাল্টিপল পিপলের কাছে, যারা তোমার টিমে কাজ করে তাদেরকে তুমি শেয়ার করতে পারবে। তো এটা একটা শেয়ার ফিচার্স আছে। নেক্সট আমরা চলে যাব, এই যে পুরো গ্রিন সেকশনটা দেখাচ্ছে এটাকে বলে রিবন সেকশন। প্রত্যেকটা ট্যাবের আন্ডারে প্রত্যেকের একটা একটা রিবন আছে যেখানে বিভিন্ন রকম অ্যাকশন আমরা করতে পারি। যেমন এইখানে যে বার সাইনগুলো বা ডিভাইডার আছে, সেই ডিভাইডারগুলো দেখো এক একটা নেমিং রুল দিয়ে আছে, অর্থাৎ ক্লিপ বোর্ড রিলেটেড যে সমস্ত অপারেশনগুলো আছে সেগুলো ক্লিপ বোর্ড সেকশন আছে, যেগুলো ফন্ট রিলেটেড সেগুলো ফন্ট সেকশনে আছে, যেগুলো প্যারাগ্রাফকে চেঞ্জ করা যাবে সেই সমস্ত অপারেশনগুলো করার জন্য এখানে প্যারাগ্রাফ আছে। তারপরে ফন্টের বিভিন্ন স্টাইলগুলো চেঞ্জ করার জন্য এখানে স্টাইল সেকশন আছে। তারপরে এখানে বিভিন্ন অপারেশন যেমন ফাইন্ড রিপ্লেস, অর্থাৎ ডকুমেন্টের মধ্যে কোনো কিছু একটা ওয়ার্ডকে তুমি ফাইন্ড করতে চাইছো এবং সেটাকে রিপ্লেস করতে চাইছো তাহলে ফাইন্ড রিপ্লেস এই জিনিসগুলোকে ইউজ করতে পারো। তারপরে ডিকশন আছে, যদি ভয়েসের মাধ্যমে তুমি ডকুমেন্টের মধ্যে লিখতে চাও তাহলে ডিকশন আছে, সেটা ইউজ করতে পারো। আরও সেন্সিটিভিটি এডিটার, অ্যাডঅনস, এছাড়াও এই সমস্ত অপারেশনসগুলো ছাড়াও তুমি কি করতে পারো, অ্যাডঅনস করে বিভিন্ন আলাদা অ্যাপ্লিকেশন এই ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে তুমি কিন্তু অ্যাটাচ করতে পারো। তো তার জন্য স্টোরে যেতে হবে, স্টোরে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায়, সেইগুলো কিন্তু এখানে অ্যাড করা যায়। তো নেক্সট আমরা যাব, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টুলবার। তারপর প্রত্যেকটা এখানে স্ট্যান্ডার্ড টুলবারের অন্তর্গত এবং এই পার্টিশনগুলো এক একটা ডিভিশনগুলো বোঝানোর জন্য এখানে আমি পার্ট পার্ট করে লিখে রেখেছি বা বক্স আকারে এখানে আমি শো করছি, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকটা স্ট্যান্ডার্ড টুলবার। অর্থাৎ আমি যদি বলি যে তুমি ইনসার্ট ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড সেকশনে যাও তাহলে যদি হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ডের মধ্যে যাও তাহলে এইখানে ক্লিক করে তোমাকে এই জায়গাটা দেখতে হবে, ঠিক আছে। যদি বলি হোমের মধ্যে তুমি প্যারাগ্রাফের মধ্যে যাও তার মানে তোমাকে এই স্ট্যান্ডার্ড টুলবার সেকশনে চলে আসতে হবে। বা তোমাকে যদি বলি হোমের মধ্যে গিয়ে তুমি এডিটিং সেকশনে যাও তার মানে হচ্ছে গিয়ে হোম ট্যাবে ক্লিক করে মেনুর মধ্যে ক্লিক করে আমরা এডিটিং সেকশনে চলে যাব। ঠিক একইভাবে প্রত্যেকটা ট্যাবে ইনসার্ট, ডিজাইন, লেআউট প্রত্যেকটার জন্য স্ট্যান্ডার্ড টুলবার আছে, সেগুলো কিন্তু আমাদের কাজ অনুযায়ী আমাদেরকে সিলেক্ট করতে হবে। নেক্সট চলে যাই, এই যে পুরো সাদা অংশটা, এই অংশটাকে বলে ওয়ার্ক এরিয়া, যেখানে আমরা ডকুমেন্ট আমরা বানাবো, ঠিক আছে। নেক্সট এই যে এটা আছে, হয়তো একটা ডকুমেন্ট ফাইলের মধ্যে মোর দ্যান 2, 3, 4 হান্ড্রেডস অফ পেজ থাকতে পারে। তো এই স্লাইডিং এর মাধ্যমে ভার্টিক্যাল স্ক্রল বারের মাধ্যমে আমরা কিন্তু স্ক্রল করে আমরা উপর নিচে যেতে পারি। নেক্সট আমরা যাব, এই যে সেকশনটা আছে একদম নিচের দিকে, এখানে কতগুলো পেজ আছে সেটা দেখাবে। এখানে আমরা যদি কোনো কিছু টাইপ করি কতগুলো ওয়ার্ড আছে সেটা দেখাবে, ঠিক আছে। তাছাড়াও বিভিন্ন ফিচার্সের মধ্যে ক্লিক করলে আমরা পরবর্তী সময় দেখতে পাবো। এবং তারপরে এই যে এটা স্ট্যাটাসটা দেখাচ্ছে ডকুমেন্টটা আমরা ঠিকঠাক ইউজ করতে পারবো কি পারবো না, বা এর অ্যাক্সেসিবিলিটি আমাদের কাছে আছে কি নেই, বা এর মধ্যে আমরা কোনো কিছু টাইপ করতে পারবো কি পারবো না, এটা রেডি কি রেডি নয় সেটা আমাদের স্ট্যাটাসটা শো করবে এখানে। তো এটাকে বলে স্ট্যাটাস বার। নেক্সট আমরা চলে যাব এই সেকশনটাতে। এই সেকশনটাতে বিভিন্ন রকম ভিউ অপশনস আছে। ভিউ অপশনের মধ্যে এখানে জুম ইন, জুম আউট ফিচার্স আছে। এখানে একই সঙ্গে দুটো পেজকে একসঙ্গে দেখার জন্য, অর্থাৎ এখানে দেখো ওয়ার্ক স্পেসটা আমাদের একটাই পেজ হিসেবে শো হচ্ছে, এটা মাল্টিপল পেজ করতে চাইলে এখানে ভিউ অপশন আছে,
সেই ভিউ অপশন থেকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। নেক্সট আমরা মোটামুটি সবই দেখালাম। তো এখন আমি লাইভ ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা খুলে একবার দেখাবো এটা দেখতে কেমন হয় এবং ট্যাবগুলো কি কি আছে সেটা আমি একবার দেখিয়ে নিই। দেখো এখানেও একটা মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করে নিয়েছি এবং যে ট্যাবগুলো কিন্তু বিভিন্নভাবে শো হচ্ছে। এটা হচ্ছে 2016 ভার্সনে। আগে যেটা স্ক্রিনশট থেকে আমি প্রেজেন্ট করে দেখালাম সেটা হচ্ছে রিসেন্ট ভার্সনে যে ওয়ার্ড অ্যাপ্লিকেশন সেটা। আর এই যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা হচ্ছে 2016 ভার্সন। যেহেতু আমার 2016 ভার্সনের লাইসেন্স আছে তো এখানে দেখাচ্ছি মোটামুটি ফিচার্স সবই একই রকম এবং নতুন ভার্সনে কিছু নতুন ফিচার্স আমরা পেয়ে যেতে পারি। তো এখানে দেখো বিভিন্ন ট্যাব যেগুলো আছে ট্যাবগুলোর মধ্যে রিবনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে ডিজাইনে চেঞ্জ হচ্ছে, এখানে লেআউটে চেঞ্জ হচ্ছে, রেফারেন্সে চেঞ্জ হচ্ছে, তারপরে মেলিংস, নেক্সট রিভিউ, ভিউ, ডেভেলপার অপশন, হেল্প সেকশন, তারপরে যদি কোনো কিছু তোমার বললাম যে কোনো এক্সট্রা অ্যাপ্লিকেশন যদি থাকে যেমন অ্যাডোবি রিডার ব্যাক, যেমন অ্যাক্রোবেট আমার এখানে ইনস্টল আছে সেই জন্য এই অপশনটাও শো হচ্ছে। এটা কিন্তু সবার না হতে পারে, যারা রিসেন্ট ভার্সনে অ্যাক্রোবেট ইনস্টল করেছে তাদের কিন্তু এইরকম শো হবে। অর্থাৎ ডাইরেক্ট পিডিএফ বানানোর জন্য আমি এই অ্যাপ্লিকেশনটা মাঝে মধ্যে ইউজ করে থাকি, সেই জন্য এটা আমার এখানে আছে। ঠিক আছে, তো এটা মোটামুটি যে সমস্ত মাইক্রোসফট এক্সেলের যে উপাদানগুলো ছিল সেটা নিয়ে কিছুটা আলোচনা করলাম। নেক্সট প্রত্যেকটা জিনিস নিয়ে অর্থাৎ প্রত্যেকটা টুলসগুলো কিভাবে নিয়ে কাজ করতে হয় সেগুলো সেপারেট ভিডিওতে টপিক অনুযায়ী আমরা সেটাকে বিশ্লেষণ করব এবং দেখাবো। So thank you for watching this video. See you in the next one. Till then, take care. Bye bye.